আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মাওয়ালা, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 18 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব। আজকে 10টি প্রশ্ন উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসিয়া আখতার, বাংলাদেশ থেকে। আমার একটা প্রশ্ন, আমার বড় আপুর স্বামীর আগের ঘরের সাবালক ছেলে রয়েছে আর আমি হই তার সৎ খালা। আমার কি ওর সাথে পর্দা আছে? হ্যাঁ, আপনার সাথে পর্দা আছে। সে আপনার গায়ের মাহরাম, নন মাহরাম ছেলে, সে আপনার কেউ না। হ্যাঁ, আপনার যে বোন, যেহেতু তার বাবা, ওই ছেলের বাবা আপনার বোনকে বিয়ে করেছে, সুতরাং আপনার বোন সৎমা হিসাবে আপনার বোনের সে মাহরাম, কিন্তু আপনার মাহরাম না। আপনার জন্য তার সামনে পর্দা করা, হিজাব করা ফরজ। দুই নম্বর প্রশ্ন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কোনো ব্যক্তি বেঁচে থাকতে যদি কাউকে খানা দেয়, সেখানে ফকির, মিসকিন বা আত্মীয় স্বজন, মাদ্রাসার ইয়েতিমখানা, বিভিন্ন লোকের মধ্য থেকে যদি সেই খানা দেয়া হয়, তবে সেইখানে অংশগ্রহণ করা যাবে বা দাওয়াত নিয়ে যাবে কিনা? দাওয়াত আমাকে দিয়েছে, তো আমি এই ক্ষেত্রে অন্য একজনের কাছে জেনেছি, সে বলছে যাবে না। জি, যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন তার নিয়তের উপর। তিনি যদি দাওয়াত দেন সবাইকে, সচ্ছল অসচ্ছল, যারা অভাবী, গরিব, মিসকিন, তাদেরকেও, এবং সচ্ছল ব্যক্তির সবাইকে দাওয়াত দিয়েছেন, তাহলে দাওয়াতে সবাই শামিল হবে। আর যদি সেটা সাদাকা হিসাবে হয়, যে সেটা সাদাকা, তাহলে সচ্ছল ব্যক্তিদের জন্য সেই খাবারে শরীক হওয়া জায়েজ নয়। যেহেতু প্রথম বললেন যে সেই খাবার ফকির, মিসকিন, আত্মীয় স্বজন, মাদ্রাসার এতিমখানা, আত্মীয় স্বজন যদি অভাবী তারা হয় তাদের জন্য খাস করে। মাদ্রাসার এতিমখানা সাধারণত আমাদের সেই এতিম মানে গরিব ছেলেরাই থাকে। যদি এমনটা হয় আর তাদের জন্য সেটা উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, তাহলে সেটি সাদাকা। সুতরাং তাতে সচ্ছল ব্যক্তিদের দাওয়াতে অংশগ্রহণ করা জায়েজ নয়। যে ব্যক্তি দাওয়াত দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করবেন, এটা সাদাকার খাবার নাকি আমাকে দাওয়াত দিচ্ছেন। তিনি যদি নিজের দাওয়াত দেন নিজের সম্পদ থেকে, কোনো অসুবিধা নেই। সচ্ছল অসচ্ছল সবাই সামিল হতে পারে দাওয়াতে। 3 নম্বর প্রশ্ন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমরা জানি যে সলাতুদ্দোহা, ইশরাক, চাঁদের নামাজ সব এক নামাজ, ভিন্ন নাম। চাঁদ শব্দটি ফার্সি শব্দ, এটি দোহার অর্থ। দোহা মানে পূর্বাহ্ন, দুপুরের আগের সময়টি। তো বাংলায় পূর্বাহ্ন যেটি, সেটি হচ্ছে চাঁদ ফার্সি উর্দু ভাষায়। আর ইশরাক মানে আশরাকাতিশ শামস থেকে, অর্থাৎ সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে, এক বর্ষার সম্মান, সূর্য উঠে যাওয়ার পরে যে সালাত পড়া হয়, মোটামুটি 15 মিনিট পরে থেকে, এটাকে বলা হয় ইশরাক। বলছেন যে আপনার জানা মতে এই নামাজ ভিন্ন, শুধু ভিন্ন নাম, একই নামাজ। আমার প্রশ্ন হলো, কেউ যদি ইশরাকের সালা পড়ে কিন্তু চাঁদের নামাজ পড়ল না, তাহলে কি চাঁদের ফজিলত পাওয়া যাবে? যেহেতু আপনি বিশ্বাস করেন যে চাঁদ বা দোহা আর ইশরাক এই নামগুলি একই নামাজের নাম, একই সলাতের নাম, তাহলে আপনি সওয়াব পাবেন। জি, যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে 360টি, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে এই সলাতুল দোহার 2 রাকাত সাদাকা হয়ে যাবে, যথেষ্ট হবে। এই হাদিসও এই ক্ষেত্রে ফিট হবে। আর ইশরাকের যে ফজিলত রয়েছে সেটা হাসিল হবে, কিন্তু ইশরাকের ফজিলতের জন্য অতিরিক্ত কিছু শর্ত রয়েছে ওই হাদিসে। সেটি হচ্ছে, যে ব্যক্তি ফজর সালাতের পরে মুসাল্লায় বসে গেল,
সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহর জিকির আজকার করতে থাকলো, তাহলে মুসাল্লায় বসে থাকবে, অন্য জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, দুনিয়ার কাজে লাগবে না, জিকির আজকারে লেগে থাকবে। আর তারপর যখন সূর্য উঠে যাবে তখন এই সালাত আদায় করবে। তাহলে এই শর্তগুলি পালন করলে তখন সে ইশাকে সেই ফজিলত পাবে, জি, যে ফজিলতের কথা রয়েছে। তারপরে বলছেন 4 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম সালামাতুল্লাহ, আমি একজনকে দেখলাম মোবাইলে কোরআন পড়ছে, ধরছে, মুখস্থ করছে, এমন অবস্থায় যে সে ঋতুবতী, তার এই কাজটা কি সঠিক? তার অনুসরণ কি উচিত হবে? জাযাকাল্লাহু খাইরান। নাপাক অবস্থায় ঋতুবতী মহিলারা মাসিক অবস্থায় কি কোরআন মুখস্থ পড়তে পারবে? এ বিষয়টিতে দ্বিমত রয়েছে। অধিকাংশ আমাদের কাছে মুখস্থ পড়তে পারবে না, তবে একদল গবেষক মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন যে বিনা স্পর্শ করায়, সরাসরি স্পর্শ না করে মুখস্থ পড়তে পারবে। তো এতটুকু সুযোগ নেওয়া যেতে পারে, কিন্তু সরাসরি কোরআন অক্ষরগুলি স্পর্শ করা মোটেই জায়েজ নয়। যদি ধরতে হয় তাহলে হাতে আবরণে হাত মোজা বা অন্য কোনো আবরণ দিয়ে কাপড় হাতে নিয়ে সেটা ধরা যেতে পারে। এটি কোরআনে কারীমের ক্ষেত্রে, কিন্তু যদি তাফসীর হয়, হাদিসের কিতাব হয় যাতে কোরআনে আয়াতও রয়েছে কিন্তু তাফসীরও আছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই মাসলা শুধু মুসহাফের ক্ষেত্রে মুসহাফ স্পর্শ করা ঋতুবতী মহিলার জন্য জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। কোনো মেয়ের যদি বাবা বেঁচে না থাকে, মাহরাম, মামা, চাচাও অনুপস্থিত থাকে, তাহলে বিয়ের সময় কি মেয়ের বড় ভাই ওলি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে? প্রথম কথা জেনে রাখতে হবে যে বাবা হচ্ছেন সবচাইতে নিকটবর্তী ওলি। যদি বাবা না থাকেন তাহলে দাদা যদি থাকেন দাদা ওলি, আর চাচার চাইতে কাছের ওলি হচ্ছে সাবালক ভাই, সাবালক ভাই। আর মামা মাহরাম নয়, মামা মাহরাম নয়, কারণ মামা বাবার বংশের না, মায়ের বংশের। জি, তো এই ক্ষেত্রে যে বলছেন যে চাচাও অনুপস্থিত থাকে, তাহলে বিয়ের সময় কি মেয়ের বড় ভাই ওলি হিসাবে দায়িত্ব পালন করতে পারবে? বরং চাচা থাকলেও চাচা ওলি হবে না, ভাই ওলি হবে। আর ভাই, বড় ভাই যদি থাকে তো কাব্যের হাদিস রয়েছে, সুতরাং তিনি ওলি হবেন, তিনি ওলি হবেন, বা তাদের মধ্যে যিনি বেশি জ্ঞানীগুণী তিনি ওলি হবেন। সে বিয়ে বিধান অনুযায়ী গ্রহণযোগ্য হবে। জি, মেয়ের ভাই ওলি যখন তার বাবা উপস্থিত নেই, বাবা উপস্থিত থাকতে ভাই বিয়ে দিতে পারবে না। 6 নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার 3 মাসের ছোট মেয়ে বাচ্চা রয়েছে, তো অনেক সময় বিছানার চাদরে প্রস্রাব লেগে যায়। এই প্রস্রাব শুকিয়ে গেলে কি এই বিছানার চাদরে আবার শোয়া বা বসা যাবে কিনা? শোয়া যাবে, বসা যাবে যদি আপনার রুচি হয়, যদিও সেই জায়গাগুলি বা সেই কাপড়গুলি নোংরা, তো নোংরা জায়গায় উঠা বসা করা, নোংরা জায়গায় শোয়া, এটা রুচিকর নয়। বরং শরীর তা স্পর্শ করলে ক্ষতি হতে পারে শরীরের, জি, সুতরাং বেঁচে থাকা ভালো হবে। কিন্তু এমনি শরীয়তের বিধান হিসাবে শোয়া ওঠা বসা করা না পাক চাদরে, কাপড়ে, বিছানায় যা শুকিয়ে গেছে জায়েজ, কারণ তাতে শরীর আপনার নাপাক হবে না, শুকিয়ে গেছে। কিন্তু সেই জায়গায় সালাত পড়া যাবে না। সেই জায়গায় চাদরে, বিছানায় পেশাব লেগে আছে আর তারপরে সেখানে আপনি সালাত পড়েছেন, এটা জায়েজ হবে না। জি, তারপরে বলছেন এতে কাপড় নাপাক হবে কিনা জানাবেন। যদি ভিজা থাকে আর কাপড়ে লাগে তাহলে কাপড় নাপাক হবে। জি, আর যদি শুকিয়ে গিয়ে থাকে তো তার উপর যে আপনার কাপড় লাগছে আপনি বসার কারণে বা শোয়ার কারণে, বা আপনার শরীর তাতে লাগছে সরাসরি, নাপাক হবে না। আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাত শুরুর পর সূরা ফাতিহা পড়ার পূর্বে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এবং ইন্নী ওয়াজহাতু ওয়াজহি, এই দুইটা দোয়া কি একসাথে পড়া যাবে? জাযাকাল্লাহু খাইরান। না, একসাথে পড়া যাবে না। উলামারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ইস্তিফতার দোয়া পড়েছেন। ইস্তিফতা
মানে সলাৎ শুরুর দোয়া তাকবীরে তাহরিমার পরে। তো সেটাকে সানা বলা হয় এই জন্যই আমাদের দেশের পরিভাষায়, যে হানাফি সমাজে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা পড়া হয়। আর এটিও সহিহ হাদিস, তো আবু দাউদ বা সুনানের কিতাবাদিত রয়েছে। সহিহ মুসলিমে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া রয়েছে। আর আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া এটি রয়েছে সহিহ বুখারীতে। এই জন্য আহলে হাদিস সাধারণ মানুষেরাও এবং উলামায়ে কেরামগণ তারা আল্লাহ বা'ইদ বাইনি বেশি পড়ে থাকেন, কিন্তু যে কোনো একটি পড়ে নেওয়া যথেষ্ট। শাফি মযহাবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু প্রাধান্যের কোনো দলিল নেই যে এটি বেশি প্রাধান্য পাবে। কোন কোন মাযহাবে সুবহানাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার হানাফিরা বলছে যে না, শুধু সুবহানাকে পড়তে হবে ফরজ সালাতে, আর বাকি সুন্নত নফল আর তারাবি তাহাজ্জুদ এগুলোতে আপনি আল্লাহ বা'ইদ বাইনি বা ইন্নী ওয়াজহাতু পড়েন, কিন্তু আসলে এটি ঠিক নয়। তারপর হানাফি মাযহাবে আর একটি বিভ্রান্তিকর কথা রয়েছে, বিদআত রয়েছে, তাকবীরে তাহরিমার আগে জায়নামাজের দোয়া বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়া, এটি মোটেই জায়েজ নয়, এটা আবার বিদআত। জি, তো বলছিলাম যে দুটো একসাথে জমা করা যাবে না। আল্লাহ বা'ইদ বাইনি পড়লেন, ইন্নী ওয়াজহাতু পড়লেন বা ইন্নী ওয়াজহাতু পড়লেন, আর সুবহানাকা পড়লেন, দুটো জমা করা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে কখনো প্রমাণিত নয়, সুতরাং জায়েজ নয়, বরং বিদআত হবে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাত্র এবং পাত্রী তাদের নিজেদের আত্মীয়র মধ্যে বিবাহ ঠিক হয়েছে, তাদের এক আত্মীয় পাত্র পাত্রী দুজনকেই একসঙ্গে ডেকে খাওয়াচ্ছে। একসঙ্গে খাওয়ানোর মানে একই দিনে দাওয়াত দিয়েছে, আর পাত্রীকে মহিলাদের মাঝে খাওয়াচ্ছে আর পাত্রকে ছেলেদের মাঝে খাওয়াচ্ছে, তাহলে সারান কোনো অসুবিধা নেই, সেখানে হিজাব পর্দা রয়েছে। কিন্তু একসাথে পাশাপাশি বসিয়ে যদি খাওয়াই তো এখনও তাদের বিয়ে হয়নি, সুতরাং এইভাবে বসা হারাম। কারণ এই মেয়ে এর জন্য নন মাহরাম, এই ব্যক্তি যার সাথে তার বিবাহের কথাবার্তা হয়েছে কিন্তু আকদ বিবাহ বন্ধন হয়নি, যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হয়েছে ততক্ষণ তাকে দেখা শুধু একমাত্র একবার দেখবে, বিয়ে করার উদ্দেশ্যে বারবার নয়। নির্জনতা অবলম্বন জায়েজ নয়, কারণ সে গায়ে হারাম। আর তার সাথে পাশাপাশি বসাও জায়েজ নাই, তার সাথে চ্যাটিং করা আর গল্প করা যখন তখন সেটিও জায়েজ নয়। এগুলি সব ফিতনা রাস্তা এবং না জায়েজ, হারাম। তো বলছেন যে একসঙ্গে বসে ডেকে খাওয়াচ্ছে, বিয়ের আগে এভাবে দুজন একসঙ্গে নিমন্ত্রণ করে খাওয়ানো যাবে? বিয়ের আগে যদি যেমনটা বললাম আলাদা আলাদা বসিয়ে যদি খাওয়ায় পর্দার ভিতরে, তাহলে তো জায়েজ রয়েছে। আর যদি একই জায়গায় একই দস্তরখানে বসিয়ে একই ডাইনিং টেবিলে বসে বা খায় তার আর খাওয়ায়, তাহলে এটি জায়েজ নয়, হারাম। জি, আল্লাহু তাআলা আ'লাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাশুড়ির বাড়ি কুমিল্লা, ঢাকায় বাবার বাসায় 2-3 মাসের জন্য থাকলে আমাকে কি কসর করতে হবে? না, মোটেই কসর চলবে না। 2-3 মাস থাকবেন আর কসর করবেন না। 4 দিন অতিরিক্ত কোথাও গিয়ে যদি নিয়ত করেন যে আমি 4 দিনের বেশি 5 দিন বা তার বেশি থাকবো, তাহলে আপনি প্রথম দিন থেকে সেখানে মকিম। মাসলা ভালো করে শুনে রাখেন, এটি হচ্ছে সঠিক মত। ঢাকায় পড়াশোনা করি কলেজে, পরীক্ষার সময়গুলোতে এজন্য এত লং টাইম থাকতে হয় আর কি। আমি যদি প্রথমে কিছুদিন কসর করি তারপরে ফুল নামাজ আদায় করি, না সেটিও চলবে না, তাহলে কি সেটা জায়েজ? না, জায়েজ নয়। বরং আপনি যখন জানছেন যে আমি 4 দিনের বেশি সেখানে যাচ্ছি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি অমুক, আর আপনার বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি যাচ্ছেন অথবা শ্বশুর বাড়ি যাচ্ছেন, কিন্তু সেখানে আপনার স্বামীর ঘর নেই, সেখানে আপনি মুসাফির হিসাবে যাচ্ছেন, আর সেটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের ভিতর রয়েছে, তাহলে মুসাফির। আর যদি আপনার নিজের বাড়ি থাকে, গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি, আপনার ঘর আছে, আপনার রুম আছে, থাকার জায়গা আছে, আর শহরে থাকেন আপনার স্বামীর ঘরে, তাহলে সেটা আপনারই ঘর, তাহলে মোটেই আপনি মুসাফির না। আর 4 দিনের বেশি যখন নিয়ত করে নেবেন কোনো জায়গায় অবস্থানের একই জায়গায়, তখন প্রথম দিন থেকে সেখানে মুকিম, কিছুদিন না আমি কসর করলাম 4-5 দিন, তারপর আর করবো না, এটি মোটেই জায়েজ নয়। মশলাগুলি ভালো করে বুঝে নিতে হবে। এই বিষয়ে বিস্তারিত আমাদের কসরের বিধিবিধানের আলোচনা রয়েছে, ফিকহুল ইবাদতে, তা শুনে নিতে পারেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বলছেন সলাতে ফরজ রুকুন ভুল হয়ে গেলে সাহু সিজদা দিতে হবে নাকি পুনরায় সলাত শুরু করতে হবে? জাযাকাল্লাহ খাইর। সলাতের ফরজ রুকুন যদি রুকুন হয় আর সেটি ভুল হয়ে যাওয়া মানে সেটি আদায় হয়নি, তাহলে আপনার ওই রাকাতটি হবে না যেই রাকাতের রুকুন। আর যদি গোটা সলাতের রুকুন যেমন তাকবীরে তাহরিমাই দেননি আপনি, তাহলে আপনার পুরো সলাতই হবে না, নামাজই হবে না। সালাম ফিরেননি, সালাম ফিরানো হচ্ছে রুকুন, তাহলে আপনার সলাত হবে না, ওই সলাতই হবে না। কিন্তু কোনো এক রাকাতে রুকু করেননি অথবা দুটো সেজদার একটি সেজদা করেছেন, তাহলে একটি রুকুন ছুটে গেছে, তাহলে সেই রাকাতটি বাতিল হয়ে যাবে, সেই রাকাত কমিয়ে দিয়ে আবার সলাত পুরো করবেন। আর যদি ওয়াজিব ইচ্ছা করে ছাড়ে তাহলে বাতিল, ওই সলাত হবে না। সলাতের ওয়াজিব হলে যদি রাকাতের হয়তো সে রাকাতটি হবে না। কিন্তু মনে ছিল না, ভুলে গেছে, যেমন প্রথম তাশাহুদ কেউ ভুলে গেছে আর দাঁড়িয়ে গেছে, 2 রাকাত পড়ে বসতে হয়তো বসেননি, তাহলে এই ক্ষেত্রে সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে। ফরজ রুকুনে ভুল হয়ে গেলে সহজ সিজদা দেওয়া যথেষ্ট নয়, তবে ভুল সংশোধন করে সেখানে সহজ সিজদা করা যেতে পারে। যে ভুল সংশোধন করলে আপনি কোনো জায়গায় ভুল হয়েছে সেই জন্য সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনার মোটেই রুকুন আদায় হয়নি, তাহলে সেই রাকাতটি বা সেই সলাতটি হবে না। আল্লাহ তাআলা যেমন বললাম অবস্থা বুঝে। এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সঠিক উপকারী জ্ঞান দান করেন এবং বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, জালেমদের সর্বনাশ করেন, মজলুমদের সাহায্য করেন, ভালো মানুষদেরকে আল্লাহর শক্তিশালী করেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আর খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।